আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু আপনার মনের কথাটা ঠিকঠাক বলতে পারছেন না, কিংবা হয়তো বলেছেন সে রাজি হচ্ছে না। আপনি বুঝতেও পারছেন না, আপনার মনে হচ্ছে সে রাজি নয়। তাকে রাজি করানোর বা তাকে পটানোর একটা খুব সুন্দর টিপস বলবো। সেটা হলো, আপনি তাকে একটা সুন্দর গিফট দিন। সেটা কি গিফট? একটা খুব সুন্দর চিঠি লিখবেন, যে চিঠির মধ্যে এমন কিছু লেখা থাকবে যে ওই চিঠিটা পড়ে আপনার প্রতি সে একটা আলাদা রকমের ফিলিংস তৈরি হবে। আপনাকে তার ভালো লাগবে, আস্তে আস্তে আপনার প্রতি সে আসক্ত হয়ে পড়বে। এমন একটা চিঠি, যে চিঠিটা পড়লে সত্যি সত্যি সে আপনার প্রেমে পড়বে। তো আজকের এই ভিডিওতে আমি সেই চিঠির কথা বলবো। সেই চিঠিতে আপনি কি লিখবেন, কেমন ধরনের কথা লিখবেন, এই ভিডিওটা, তো সেটাই আজকের টপিক ভিডিওর। যদি আপনি কাউকে ভালোবাসেন বা ভালো লেগেছে, তাকে হয়তো প্রপোজ করেছেন, সে রাজি হচ্ছে না, তো তাকে এই চিঠিটা দেবেন। তো ভিডিওর আজকের মূল বিষয়বস্তু হলো চিঠি। তো চলুন এই চিঠিটি শুরু করা যাক। এই চিঠিটি একবার যদি তাকে দেন, সুন্দর করে লিখে, বেশ হাতে লেখাটা সুন্দর হবে, আর খুব সুন্দর করে কাগজে লিখে এই চিঠিটি তার কাছে পৌঁছে দিন। তারপর দেখুন ম্যাজিকটি। আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরাও অনেক গহীনে, যে অস্পৃশ্য অবিনশ্বর রহু আছে, সেই রহুবিন্দু থেকে তোমাকে ভালোবাসি। তোমার রূপ অবয়ব বা বয়স নেই, তোমার আত্মাটাকে আমি ভালোবাসি। কারণ ভালোবাসা নয় রূপ যৌবনের লোভ, ভালোবাসা মানে নিজের অপর সত্তাকে তোমার মাঝে খুঁজে পাওয়া, যাকে ছাড়া আমি অপূর্ণ। আমার হৃৎপিণ্ডের একটু উপরে, অল্প ডান পাশে আমি নতুন হৃৎস্পন্দন টের পাই। তোমার জন্য এই হৃৎস্পন্দনের জন্ম। তুমি আমার সেই হৃদয়ের টুকরো, যা দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, আর যাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি অপূর্ণ। তোমার কাছে কিছু চাওয়ার সাহস নেই আমার, আমি বরং তোমার কাছে নিজেকে দিয়ে দিলাম। আমার স্থাবর অস্থাবর সম্পদ সম্পত্তি, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সব কিছু তোমার উপর দিয়ে দিলাম। এই কর্তৃত্ব থাকলো শুধু তোমার। তুমি আমার প্রসারিত বাহু ডোরে আসো। যদি আমাকে তুমি নিজেকে দিতে না চাও, তবু আমার সব কিছু তোমার। আমার সব কিছু চলবে শুধু তোমার কথা মতো। আমি জানি না মানুষ কেন বলে প্রেমে অনেক কষ্ট, পাওয়া না পাওয়ার বেদনা। তারা হয়তো জানে না ভালোবাসা কি, তাদের হয়তো সে ধৈর্যও ছিল না সত্যিকারের ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবার। নিজেকে জোর করে তৈরি করা ভালোবাসায় আবদ্ধ তারা। তা না হলে তারা জানতো সত্যিকারের ভালোবাসায় চাওয়ার কিচ্ছু থাকে না, প্রশ্ন থাকে না। হৃৎস্পন্দন থেমে যায় না, বুক মোচড় দেয় না, কষ্ট হয় না, তাড়নার জঞ্জাল সব কিছু কুচকে ঝামেলা থেকে মুক্তি চায় না। ভালোবাসা মানে নিজের কাছে ভালোবাসা মানে নিজের কাছে হার মানা নয়। নয় স্রেফ পছন্দ হয়েছে একজনকে তাই তাকে বশে আনা। ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা, একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া, যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়। প্রথম স্বপ্নের কথা মনে পড়ে, এক ঝলক স্বপ্ন, মনের মাঝে বয়ে চলা সব ভার এক পলকে আকাশে উড়ে যায়। নিজের মন সত্তার প্রতিরূপ খুঁজে পেয়ে বিকশিত হয় হাসি। এই তো সে, যাকে পেতে নয় নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা হাঁটছি। আমি অপেক্ষা করছি তোমার জন্য,
যদি তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় সারা আকাশ ভেঙে ভালোবাসা দেব। আমি তোমায় ভালোবাসবো চোখে চোখ রেখে, ভালোবাসবো তোমায় আঙুলের স্পর্শে। সব দুর্নিবার দূরত্বের কষ্ট আমি উড়িয়ে দেব বুকে চেপে ধরে। তোমার অস্থিরতা আমি শান্ত করব, তোমার সব অতৃপ্ততা আমি ভালোবাসার আগুনে পুড়িয়ে দেব। তোমার অভিমানে জল আমি ঠোঁটে মুছে দেব। তোমায় ভালোবাসবো আমি সঙ্গীতের মূর্ছনায়, আমি ভালোবাসবো তোমার সুগন্ধে। তোমার সব চিন্তা ভাবনা ইচ্ছা কাজের আমি স্বীকৃতি দেব। তোমার গোপন প্রকাশ্য সব রুচিতে আমি পাশে থাকব। তোমায় ঘেরা প্রকৃতির সব অসমতায়, দুঃসংবাদে সুসংবাদে, শোকে মৃত্যুতে, রোগে ব্যর্থতায়, বিচ্ছিন্নতায় আমি ছায়ার মতো থাকব। তোমায় সঙ্গ দেব সর্বদা। তুমি আমার, কারণ তুমি যদি আমার সে নাও হও, তবে কেন তোমাকে পেয়ে এত ভালো লাগে? তবে কেন আমাদের হৃদস্পন্দন একসাথে স্পন্দিত হয়? তুমি যদি আমায় সে না হও, তবে কেন তোমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়াতে দ্বিধা নেই আমার? আমি যদি তোমার জন্য না হই, তবে হৃদয় কেন বলে হ্যাঁ আমি তোমার জন্যে? আমার মস্তিষ্কে কেন শুধু তুমি? কেন আমার স্বপ্নে শুধু তুমি? অদেখা ভবিষ্যৎ শুধু তুমি? আমার হৃদয় কেন অবিচল সব সময় তোমার পক্ষে? আমি কখনো তোমার হাত ছুঁয়ে দেখিনি, কখনো একসাথে হাসিনি, কখনো একসাথে কাঁদিনি, একসাথে কখনো বৃষ্টিতে ভিজিনি, কখনো চুমু খাইনি তোমার ঠোঁটে। তবু তোমায় ভালোবাসি, কোনো কিছু ছাড়াই ভালোবাসবো মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরেও আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালো থেকো। ব্যাস, এই পর্যন্ত চিঠিটা শেষ। এই চিঠিটা লিখে আপনি খুব সুন্দর করে একটা খামে ভরে আপনি যাকে ভালোবেসেছেন বা যাকে আপনার ভালো লেগেছে তাকে যে কোনো উপায়ে এই চিঠিটা তার কাছে পৌঁছে দিন। তারপর দেখবেন সে এই চিঠিটা পড়ে তার অনুভূতিটা কী হয়। সে আপনাকে, আপনি যেটার উত্তর জানতে চাইছেন, সে আপনাকে হ্যাঁ বলবেই। আপনাকে সে আপনার প্রপোজাল সে অ্যাকসেপ্ট করবেই, একদম 100%। আপনি এই চিঠিটা আমি যেমনভাবে বললাম সেই কথাগুলোকে আপনি লিখে নিন, লিখে ওই চিঠিটাকে আপনি তার কাছে পাঠান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।